হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে আমার হেসেলে আমার বন্ধুদেরকে ঢুকিয়ে দিলাম, হেসেল দেখাতে নিয়ে চলে এলাম। আজকে যেহেতু বারের দিন, নিরামিষ আজকে, তা নিরামিষ দিয়েই আজকে শুরু করলাম আজকের ভিডিওটা। পোস্ত করার জন্যে কড়াইতে আলু দেওয়া হয়েছে। এটা হচ্ছে মটর ডাল সিদ্ধ করে ভিজিয়ে রাখা হয়েছে, মটর ডালের বড়া হবে বলে। আজকে যেহেতু শনিবার, ওই জন্যে নিরামিষভাবেই বড়াটা করা হবে। মিক্সচারে করে ফাটিয়ে তারপরে ছোট ছোট করে বড়া করা হয়। এই যে শুভেচ্ছাকে আবার ঘরে চলে এলাম, শুভেচ্ছাকে দেখার জন্য কি করছে। সব বইপত্র আবার নামিয়ে ফেলেছে। ওর সেই একই সেই বইপত্র গুছাবে বলে আবার আমাকে বলছে, দেখাও আমি বইপত্র গুছাতে শিখেছি। তা আবার ওর জন্য আরেকটু ওকে ভিডিওটা করতে হলো, ওর আবদারের জন্য। ওই যে মুখে একা একাই বলছে আপনাদের কি, সেটা তো আর শোনাতে পারলাম না। তা ওকে যেহেতু পড়তে বসিয়ে আমি ওদিকে রান্না করছি। এই যে চালটাকে এবার ধোবো, চালটা ধুয়ে ভাতটা চাপাবো। আজকে একটু দেরি করেই সব হচ্ছে, কারণ আমার রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। সকালবেলায় 9টার মধ্যে আমার সব রান্না কমপ্লিট হয়। যতগুলোই রান্না করি না কেন সমস্ত কমপ্লিট করে ফেলি। এই যে যেহেতু পোস্ত হয়েছে, পোস্তর জন্য এই যে পোস্ত বাটা হবে। মিক্সচারে পোস্ত বাটা ঠিক মতো হয় না, মিক্সচারের গায়েই সব লেগে যায়। যার জন্যে আমি শিলপাটা বেটে পোস্তটা বাটছি। শিলপাটাই এখন বাটতে খুবই আলিস্যি লাগে, আবার নিচু হয়ে বাটা। এই যে প্রতিদিন দই পাতা হয়, দইটার উষ্ণতাটা দেখছি যে দইটা একটু হালকা গরম অবস্থায় আছে কিনা। তারপরে দেখেন এই টিফিন বাটিটার মধ্যে দইটা পাতবো। প্রতিদিন একটু একটু করে দই পাতা হয়, যেহেতু গরমে সবাই খায়। এই যে এটা সাজা, কালকেকার সাজাটা ছিল। এই সাজাটা দিয়ে আমি একটুখানি নাড়িয়ে দেবো, নাড়িয়ে দিয়ে টিফিন বাটিটা আটকে রেখে দেবো। বিকেলের মধ্যে সুন্দর চাপ হয়ে দইটা হয়ে যাবে। আটকে রেখে দিলাম, এমনি হয়ে যাবে, যা গরম পড়েছে। এদিকে ভাত হচ্ছে, ভাত ফুটে গিয়েছে। একদিকে ভাত বসিয়েছি, একদিকে আলু পোস্ত বসিয়েছি। এই যে পোস্তটা দিয়ে দিলাম। লাস্টে আমি নামানোর আগে দিই, কে কীভাবে দাও জানি না, আমি পোস্তটা নামানোর আগেই দিই, তাহলে বেশ টেস্ট হয়। আমাদের বাড়িতে ছেলে খুব পোস্ত ভালোবাসে, ওর বাবাও খুব ভালোবাসে পোস্ত খেতে। আশা করি অনেকেরই পছন্দের জিনিস পোস্তটা। এই যে মৌরিটা রেডি করছি। মৌরি, আদা আর লঙ্কা একসঙ্গে বেটে, যেহেতু কলাইয়ের ডাল হবে, পোস্তর সঙ্গে কলাইয়ের ডাল হবে বলে মৌরি কলাইয়ের ডালের যে মশলাটা সেটা রেডি করছি। কমপ্লিট হয়ে গেল মশলাটা করা। এই যে পোস্তটাও নেমে গেল। এইবার ফোড়ন দেবো আমরা ডালের জন্য। শুকনো লঙ্কার মৌরি ফোড়ন দিয়ে দিলাম। এবার ডালটাকে আমরা ঢেলে দেবো। এই যে ডালটা আগে থেকে সিদ্ধ করা ছিল, সিদ্ধ করা ডালটা জল দিয়ে একটুখানি পাতলা করে নিয়ে তবে কড়াইতে ছেড়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। এই যে হলুদ আমার ওখানে শেষ হয়ে গেছিলো বলে এখানে আমি আবার হলুদটা খুঁজতে এসেছি, যে হলুদের প্যাকেটটা রাখলাম কোথায়। এখানেও খুঁজে খুঁজে হলুদের লবণের প্যাকেট আর পেলাম না, কোথায় রেখেছি। তারপরে যখন এখান থেকে পেলাম না, তখন আবার আমি নিচেই চলে গেলাম। এই যে মশলাটা করেছিলাম, ডালটা নামানোর একটু আগে, ডালটা ফোটার একটু আগে আমি ওটা দিয়ে দিলাম মশলাটা। ঘুটে দিলাম যাতে সঠিকভাবে মশলাগুলো পুরো ডালটার মধ্যে মিশে যায় ভালোভাবে। তারপরে যে ভাতটা ফোটা শুরু হয়ে গিয়েছে, ভাতটা ফুটে গিয়েছে, বেশিক্ষণ আর লাগবে না, ভাতটা এক্ষুনি নেমে যাবে। আমাদের ভাত খুব একটা গলা খাওয়া হয় না, আবার খুব শক্ত থাকে তাও না, মাঝারিতে একটু ঝরঝরে থাকলে
ভালো হয়। এই যে লবণটা পেয়েছিলাম রান্নাঘরেই লবণটা ছিল, যাই হোক পাচ্ছিলাম না, হুটোপাটা করে দিয়ে লাস্টে লবণটা দিলাম। এই যে ভাত নেমে গেল, ভাত কমপ্লিট। আজকের ভাতটা বেশ পরিষ্কার সাদা বেশি হয়েছে। এই যে তারপরে ডালটা ফুটে গেল। এবার ডালটা ফোটার পরে কিছুক্ষণ রাখার পরে ওই ডালটা নামিয়ে ফেলবো। হ্যাঁ, ওটার উপর রাখলাম কেন, যাতে গরমটা না লাগে। এটা হচ্ছে উচ্ছে আলুর তরকারি করছি। আমরা উচ্ছে কাটি একটু বীজ টিজ যাতে না থাকে সেইভাবে কাটি, কারণ বীজ থাকলে কেউ খেতে চাইবে না উচ্ছে, ওই জন্য আমরা পরিষ্কার করে উচ্ছেটাকে কাটতে হয়। ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার উচ্ছে আলুটাকে 5 ফোড়নের উপর ছাড়লাম। এবার একটু ভাজো ভাজো করে নেব, লবণ হলুদ দিয়ে একটু ভাজো ভাজো করে নিই। সবাই আমার মতো করো কিনা জানি না রান্না, এক একজনের রান্না এক এক ধরনের হয়, তা আমি আমার রান্নাটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে লবণ হলুদ দিয়ে নিলাম। এইবার একটু আমরা নেড়ে নেব, হালকা একটু লালচে লালচে হলে তারপর আমরা এই যে সর্ষে আর লঙ্কা দিয়ে এই মশলাটাকে করা হলো, কিন্তু আমরা ডাইরেক্ট সর্ষেটা দিয়ে দিই না। সর্ষেটার মধ্যে এই যে জল মিশিয়ে সর্ষেটাকে ছেঁকে তবে ওই জলটা দিই, সর্ষেটা ছেঁকে তবে জলটা দেওয়া হয়, যাতে সর্ষের কোনো দানা না থাকে। তারপরে এই মটর ডালগুলো নিয়ে এবার বাটবো বলে রেডি করছি। মটর ডালে যেহেতু বড়া হবে, যে বাটাও কমপ্লিট হয়ে গেল। এবার ওর মধ্যে লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে ফাটালাম, ফাটিয়ে নিয়ে যত ফাটানো যায় তত ভালো। এই যে এদিকে উচ্ছে আলুটা নেমে গেল, সব কমপ্লিট রান্না। বাইরে ডাইনিং টেবিলে লবণটা শেষ হয়ে গেছিল, তাই আবার কৌটোটাকে মেজে লবণটা ঢেলে ওটা রেডি করলাম। এটা টেবিলের লবণদানি। কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি বড়া ভাজতে চলে এলাম। এবার ছোট ছোট করে মটর ডালের বড়া বেশ ভালোই লাগে ডালের সঙ্গে। আজকে আর বেগনি করিনি, বেশিরভাগ বেগনিটাই হয়। এখনকার বেগুনগুলো একটুখানি সে পাকা পাকা বীজ থাকে বলে আজকে মানে এখন আর বেগুনটা করি না। মটর ডালের বড়া পান্তা ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। ছোট ছোট করে ভাজবেন, তাহলে দেখবেন খাস্তা খাস্তা হবে এবং বেশ শক্ত শক্ত হলে খেতে ভালো লাগে। খুব গ্যাদ গ্যাদে নরম হলে আবার ভালো লাগে না, টেস্ট পাওয়া যায় না। এই যে কমপ্লিট হয়ে গেল। এবার আমার ভাজাগুলো সমস্ত ভাজা কমপ্লিট। আমার রান্না আপাতত এই অবধি। যে তেলটা বেঁচে গিয়েছে, এটা দিয়ে রাতে করব। হাত বসেছে নদীর ধারে, ঠেলা ভরে ভরে হাতে অনেক দরকারি জিনিস আসে, লোকেরা বেচা কেনা করে, অনেক রকমের ফল ও সবজি আসে। গৌরব চৌধুরী গৌহাটি থাকেন, তিনি খুব চৌকস লোক। তিনি যাবেন মৌরিপুর গায়ে। ফি বছর মৌরিপুরের চৌমাথার মোড়ে পৌষ মেলা হয়। সকলের গৌরব বাবু আমার মামা হন। আজ আমরাও তার সঙ্গে পৌষ মেলা দেখতে যাব। সঙ্গে নেব গৌরী ও মৌসুমীকে। নদী পের হতে হবে অনেক দূর, তাই কৌটো করে ওরা নিয়েছে মুড়ি আর গুড়। আমার দাদার নাম গৌর,
সে রাতে কৌশল করে মৌচাক থেকে মধু পাড়ে। গৌর দাদার পরে পৌষ মেলায় যাবে। তা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন।